তারাতলায় ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখানো হচ্ছে, দুপুর 12:07 দুর্ঘটনা ঘটে। বিকেল গড়িয়ে সন্ধে এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পরপর গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের। ভার্টিক্যাল ড্রিলিং করে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে এবং সুড়ঙ্গ তৈরি করে আহতদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এবং আহতদের উদ্ধার কাজে একেবারে মরিয়া রাজ্য সরকার। উদ্ধার কাজে উন্নত প্রযুক্তিযুক্ত হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া লোহার ভার কেটে উদ্ধার করা হচ্ছে আহতদের। ক্রেন দিয়ে সরানো হচ্ছে ভাঙা শেড, অর্থাৎ তারাতলায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দুপুরে, এবং সেই দুর্ঘটনায় আপনাদের জানিয়ে রাখি যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি নির্মীয়মান গোডাউনের শেড। ভেঙে পড়া অংশে আটকে পড়ে সেই সময় 50 থেকে 60 জন শ্রমিক। এই ঘটনায় ইতিমধ্যেই মৃত 3 জন এবং আহত বেশ কয়েকজন। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, তোমার কাছে জানতে চাইবো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে দুপুর গড়িয়ে সন্ধ্যে নেমে গিয়েছে, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে উদ্ধার কাজ কিন্তু এখনো চালানো হচ্ছে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখবো যে 3 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পৌঁছে যান এবং তদারকি করেন। তিনি খতিয়ে দেখেন দুর্ঘটনাস্থল।